আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের টপিক হচ্ছে আপনি যদি মালয়েশিয়ায় চলে আসতে চান তাহলে যেই 5টা বিষয় জানা খুব দরকার আপনার জন্য, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিও মূলত কোম্পানি বিষয়ে যারা মালয়েশিয়া আসতে চান তাদের জন্য। কোম্পানি বিষয়ে যারা মালয়েশিয়া আসতে চান তাদের জন্য 5টা জিনিস অবশ্যই জানা দরকার। আর সেই 5টা জিনিস কি কি আমি পুরোটা ভিডিওতে আপনাদেরকে আজকে আমি বলবো। আর সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। প্রথমে মালয়েশিয়া আসায় কোম্পানির বিষয়ে আসার পর আপনাকে জানতে হবে যে আপনার ওই কোম্পানিতে স্যালারি কত, অর্থাৎ আপনি মাস শেষে কাজ করার পর কত টাকা পাবেন। বর্তমান সময়ে মালয়েশিয়া কিন্তু বেসিক ডিউটিতে 1500 টাকা দেওয়া হয়, আবার কোনো জায়গায় এখন 1800 হয়েছে, আবার অনেক জায়গায় এখনো হয়নি। যেমন আমি যেখানে থাকি ক্লান্তান, মালয়েশিয়ার একটা সিটি অফ কোটাবারু, অর্থাৎ এই কোটাবারুর ভিতরে এখানে এখনো 1500 টাকাই স্যালারি রয়েছে মাস শেষে, যেটা বলা হয় সরকারিভাবে 1500 টাকা। এর বাইরে ডিএলএ সাইডে এখনো 1800 টাকা বেসিক চলছে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় নাই। তো এই বিষয়ে অবশ্যই জেনে আসবেন। আর দ্বিতীয়টা হচ্ছে কোম্পানি বিষয়ে আসার পর পয়েন্ট নাম্বার 2, কোম্পানি বিষয়ে আসার পর আপনার হাতে পাসপোর্ট কি কোম্পানি দিয়ে দিবে কিনা সেটা শিওর হয়ে আসবেন। অর্থাৎ আপনার হাতে যদি পাসপোর্ট থাকে তাহলে আপনার জন্য একটু স্বাধীনতা থাকে। অর্থাৎ আপনার হাতে পাসপোর্ট থাকলে আপনি চাইলে অন্য কোথাও গিয়ে পাসপোর্টটা দেখাতে পারবেন, এমন অবস্থা বা এমনটা হয়। যদি আপনি শিওর হয়ে আসেন তাহলে আপনার জন্য সুন্দর হবে। আর পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ওইখানে আপনার সুযোগ সুবিধা কেমন এবং পূর্বে যারা কাজ করে গেছে তারা কেমন ফেসিলিটি পেয়েছে এইখান থেকে, সেই বিষয়গুলো জেনে আসতে হবে। অর্থাৎ এখানে আপনার কত ঘন্টা ওভারটাইম করতে পারবেন পুরো মাস করে, কত ঘন্টা আপনি ওভারটাইম করতে পারবেন, আর ওভারটাইমে কত ঘন্টা করে দেওয়া হয়, সবকিছু জেনে তারপরে আসবেন। আর পূর্বে যারা এখানে কাজ করে গেছে, আপনি যে কোম্পানি বিষয়ে আসতে চাচ্ছেন আর কি, ওইখানে যারা কাজ করে গেছে তাদের কাছ থেকে শিওর হয়ে আসবেন যে কোম্পানিটা কতটুকু ভালো বা খারাপ। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3। আর পয়েন্ট নাম্বার 4 হচ্ছে আপনি কোম্পানির যে ব্যাকগ্রাউন্ড যে বিষয়গুলো, যে এই কোম্পানিতে পূর্বে কোনো কর্মকর্তা কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার পর ওইখানে এই কোম্পানি এই দায়ভার নিয়েছে কিনা, অর্থাৎ মেডিকেলের যে বিষয়গুলো এগুলো নেয় কিনা সেই বিষয়ে জেনে আসবেন। আর পয়েন্ট নাম্বার 5 হচ্ছে অবশ্যই ভালো দালাল দেবেন। ভালো দালাল থেকে ভালো কিছু আশা করা সম্ভব। এর ব্যতীত খারাপ দালাল অথবা যারা জালিয়াতি করে তাদের কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা সম্ভব না। আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়ে রুল তুমি কি বলতেছো, কিছু বলবি? আচ্ছা, এই বিষয়ে ভাই কিছু বলতে চায় না, যা বলার আমি বলে দিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল, আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।